ভগবান বলছে তুই পড়াশোনা কর, আর তুই ভাবছিস আমি খেলবো। আচ্ছা দেখি আপেলটা কেমন, দাঁড়া। ওয়াও, যখন বিক্রি করছিল না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা সোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। তো পুজোর পর বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, আর অর্চিরও স্কুল শুরু হয়ে গেছে। অর্চিকে স্কুল দিয়ে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে ফুল তুলতে যাওয়া। তো এখন গাছে বেশ ফুল ছিল অনেকগুলো, সকাল সকাল তুলছি বলে সমস্ত ফুল তুলে নিয়েছি। ফুল তুলে বাড়িতে রেখে এসেছি। রেখে এসে ভাবলাম বাজার যাব, কারণ কি কিছু কিছু জিনিস কিনতে হবে, সবজিপাতি, যেগুলো প্রতিদিন সকালে মানে রাত্রেবেলা সবজিপাতিগুলো কিনে রাখলে হয় না কেন, কিন্তু সকালবেলা আমরা যেন মনে করি, জানি না ওরা তো অবশ্যই আগের দিনেরও কাঁচামাল থাকেই, কিন্তু আমার মনে হয় যেন যে সকালবেলা গেলে টাটকা জিনিস পাবো, তাই জন্য সকালে গিয়েই সবজিপাতি নিয়ে আসি। পুজোর সমস্ত ব্লগ আমাদের এখনও আপলোড করা কমপ্লিট হয়নি, তবে ধীরে ধীরে আরও কয়েকটা আছে, সেগুলো আপলোড করে দেবো। আর পুজোর পর এর অবস্থা দেখুন। তোর যে পরীক্ষা শেষ হয়েছে বলে মনে হচ্ছে না, আমি জানতে চাই। পরীক্ষা শেষ হয়ে গেছে? পরীক্ষা শেষ হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে তোকে? পরীক্ষা শেষ হয়ে গেছে তো। মানে পরীক্ষা, সরি আমি ভুল বলছি, মানে তোর পুজো শেষ হয়েছে? হ্যাঁ, কোনো সিরিয়াস আছে তোর? কোনো সিরিয়াসনেস নেই? উঠে পড়ো বেটা, উঠে পড়ো। বদমাইশি শুধু না সারাদিন। তা কত পিম্পলস বানিয়েছিস মুখের মধ্যে বলতো, কি করে হয় তোর এরকম পিম্পলস? মুখটা কত সুন্দরী ছিল, দেবের মতো দেখতে ছিল। হ্যাঁ, মুখটা কেমন পিকুলিয়ার বানিয়ে নিয়েছিস, কুড়কুড়ি। আজ আমাদের হবে কুমড়োর তরকারি আর রুটি, খাবি তো? আর তুই কি দিয়ে খাবি? হ্যাঁ, মানে পেঁপের তরকারিটা অনেক লঙ্কা দেওয়া আছে, তাই জন্য ওর ইচ্ছা পেঁপের তরকারি। মানে সকালবেলা পেঁপে বানিয়েছিলাম, আর রাতেরবেলা কুমড়ো আলু, সেই খাবে। উঠে পড়ো মাম্মাম, চলে এসো চলে এসো। এই যে বইয়ের পড়া ধরছি ঢাকা দিয়ে, এই বালিশটা ঢাকা দিলে খুব পাতলা, এই যে পাল পার 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 বালিশ, প্রবলেম হয় না, ঢাকা দেওয়া থাকে। আপেলটা নিয়ে এসছি, আপেলটা পড়ছি। আপেল খাবি? কেটে দেবো? আচ্ছা দেখি আপেলটা কেমন, দাঁড়া। ওয়াও, যখন বিক্রি করছিল না, লোকটা বললো কিন্তু যে দারুণ হবে আপেলটা, বুঝলি? কাট দেখি, পারবি? ওই কাট। এগুলো ধোয়া ফ্লোরের মধ্যে কাটলে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস? আর একটা প্লেট নিবি, প্লেটের মধ্যে রাখবি। দাঁড়া প্লেট দিই। কোন প্লেটটা দিই রে কুলু? এইটা দি, এইটা, এই প্লেটের মধ্যে রাখ। বাবা কত ডিজাইন করে কাটছিস রে, পারিস নাকি ডিজাইন করতে? বাহ, অর্ধেক আপেল বাদ চলে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। অর্ধেক অর্ধেক আপেল বাদ যাচ্ছে আমাদের আপেল কাটতে গিয়ে। বাহ, নুন দিয়ে খাবি না, এটা আপেলটা দারুণ খেতে, এমনিই খাবি কিন্তু, ঠিক আছে? কাট। বাহ, বাদ গেল কতটা। আচ্ছা, এতটা করে বাদ দিতে হয় আপেল কাটতে হলে। বাহ বাহ, ভেরি গুড। আর এই যে এটা তো সেম বাদ গেছে, আবার এখান থেকে বাদ যাবে মনে হচ্ছে। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। আরে মানুষ আপেল খেতেই পায় না, আর তুই এদিকে আপেলটাকে অর্ধেক বাদ করে ফেলে দিচ্ছিস রে। হ্যাঁ, রাখ ওটা এখানে। চল, আর 2 পিস হবে, 2 পিস কেটে নে। নুন দেবে না, মনে থাকবে? চল। এই রকম জামা কাপড় কেচেছি এত পরিমাণ, আর আজকে রোদ উঠেছে, এই যে বিশাল রোদ উঠেছে, বিশাল। আজকে রোদের একদম গাছপালা নেই, বিশাল রোদ উঠেছে, বাইরেটা হেভি লাগছে, হেভি। আর এই যে একজন বলেছি পড়া কর, যেই সুযোগ পেয়েছে একটা আপেল খাবার, এসে আপেল খেতে লেগেছে নাকি রে? তাড়াতাড়ি খা, বিকালে পড়া আছে কিন্তু। হ্যাঁ, যেদিন রোদ উঠবে সেদিন পড়া, আর যেদিনকে পড়া থাকে না সেদিনকে বৃষ্টি হবে, তাই তো? তোকে খেলতে পাঠাবে না বলেই ভগবান বলছে তুই পড়াশোনা কর, আর তুই ভাবছিস আমি খেলবো। ব্যাস, ঝামেলা খতম। মনে আছে তুই খতম বলেছিলি ম্যামকে? কি বলেছিল তোকে? হ্যাঁ, খতম হয় না। খতম বলতে নেই রাজবীর, বলো শেষ হয়ে গেছে। আজ থেকে পড়া শুরু হচ্ছে, যাচ্ছি এখন পুজোর পর। আজকে পড়া স্টার্ট। কিরে, করতে গিয়ে কেমন কত রকম জামা কাপড় পরেছে দেখ, তারা নিচে গিয়ে দেখাচ্ছি। আমরা যাবো একটু
পড়তে, তাই জন্য ওকে পড়তে দেবো, সময় নষ্ট হবে না, ঘুরে চলে আসবো, পড়াও হয়ে যাবে কমপ্লিট। ফ্যানটা চালিয়ে চল 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 চল, জলদি চল। তুই দেরি করে ফেললি কুচু, তাহলে কে করেছে বল? তাড়াতাড়ি করতে হবে তো। এই তুই এই দিক দিয়ে আসিস কেন? ওই দিক দিয়ে যাবি বাবা, এই দিক দিয়ে আসলে দেরি তো। এই জলটা ভরে নাও গো বোতলটা ভরে নাও গাড়ির মধ্যে, এ না। ও এই গাড়িটাই, সেম গাড়ি, তাহলে কিনে নিয়েছে মনে হয়। তা অর্চিকে পড়তে দিয়ে এসেছি। অর্চিকে পড়তে যদি যেদিন পড়া থাকে না সেদিন বাজার খুব একটা বের হয় না, কারণ কি সকালবেলা থেকে ধরুন 7টা থেকে দুপুর 1টা থেকে 1:30, এবার এসে খেয়ে তারপরে দুপুরবেলা খাওয়ার পরে 1 ঘন্টা পরে, কিন্তু তারপরে শুতে শুতে 3টে থেকে 3:30 বাজে, 5টা 5:30টায় ওঠে। মানে 3:30 যদি শোই তাহলে 5টা মিনিমাম মানে বাজেই। 5টার সময় ওঠার পরে ওইটুকু টাইম শোয়ার, তো আমি কি করে ওকে আর মানে কোথাও বাইরে নিয়ে যাই, কারণ কি আমি ওকে প্রেশার দিলে হবে না, আমাকেও দেখতে হবে যে আমি কতটা ওকে সময় দিচ্ছি। তো এই জন্য ও পড়তে গেছে, আমরা বেরিয়ে গেছি একটু শপিং করব বলে, যেখানে পড়ে তার থেকে ঠিক 5 মিনিটের দূরত্বে এই জায়গাটা। তো এখানে এখন আমি দেখলাম মলের ভেতরে নয়, বাইরেই দেখছি একটা কাউন্টার খুলে দিয়েছে, আর সেখানে মানে 3টে ছোট ছোট দোকান বসছে, তার মধ্যে চুড়ি, মালা, কানের ক্লিপ, বিভিন্ন রকম জিনিস আছে যার হিউজ দাম। আর পাশেই আছে একটা ফোনের কাউন্টার খুলেছে, আর তার পাশে জামা কাপড়, চুড়িদার, কুর্তি, প্লাজো সব কিছু আছে একসাথে। তো এখানে আমি কিনিনি, আমি বললাম একবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখবো। আমরা মলে কিন্তু বিভিন্ন সময় মানে আমি মানে দেখুন আমাদের মল যাওয়াটা খুবই মানে ফ্রিকোয়েন্টলি আমরা মলে যাই, তো সেখানে নিশ্চয়ই ডেলি যদি কিনি তাহলে তো আর বলার থাকবে না। তো আমরা গেছিলাম জাস্ট ঘুরবো বলে, ওই টাইমটা পাস করব বলে। আর কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে কিন্তু এমনভাবে কিছু কিছু জিনিসে নজর পড়ে যায় যে না কিনলে মানে মনে হয় যে যেন লস করে ফেলবো। দুর্গাপুজোর সময় মানে কিনেছি প্রচুর জিনিস, কিন্তু মানে কোনো জিনিস একটু অফে পেলে যেন মনে হয় যে এটা নিয়ে রাখা ভালো, পরে হয়তো পাবো না। আমি জানি না কি করে এই মলগুলো এতটা অফ দেয়, মানে সবসময় 50%, 60%। ধরুন কোনো জামার দাম 2,000 টাকা, সেটা দিয়ে দিল 50%, মানে 1000 বা 60%, এরকম করে অনেকটা অফ দেয়। জানি না কি ব্যাপার, কিভাবে দেয়। আর আমি এসেছিলাম আজকে ফেসবুক থেকে একটা ব্লগ দেখেছিলাম যে এখানে একটা নতুন কাউন্টার ওপেন হয়েছে, আর সেই কাউন্টারে অনেক মানে কমের মধ্যে ভালো ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে। আর দেখুন পুজোর সময় মলটা যতটা না ভিড় ছিল, মানে 100% ভিড় ছিল, এখন প্রায় ধরে নিন 50% মতো ভিড় তো অবশ্যই আছে, আর সাজানোটাও তেমনভাবে আছে। তো এই ব্লগটা আর বড় করছি না, এখানেই রাখছি। থ্যাংক ইউ।